আসসালামু আলাইকুম। আমি এখন আছি মালয়েশিয়া প্রজেক্টে কাজ করি। দেখেন মালয়েশিয়া কত সুন্দর। এই যে জঙ্গল, এটা বিশাল বড় জঙ্গল এরিয়া ছিল, ঠিক আছে। এদিকটা যত বাসা দেখেন সব পাহাড় আর পাহাড় ছিল। গাইডটা এই মনে করেন এই যে রুম করতেছে, ঠিক আছে। খুব সুন্দর জায়গা, এই জায়গায় এই দেখেন অনেক সুন্দর বাতাস হইতেছে, সবসময় বাতাস লাগে। তাই আপনাকেও যাগো ভাল লাগবো, আসেন আইসা বেড়াই যান। আর দেখেন ভাই, একটা জিনিস হলো কি, মালয়েশিয়ার সরকার মানে যেই সরকারি আহুক, হ্যাগোপতের এলেম আছে, মানে দিনই শিক্ষা আছে। এই কারণে মালয়েশিয়া কোনো মানুষ কলম না খায় মারা যায় না। ওরা গরিব, ঠিক আছে, মালাইরা এমনি একটু গরিব, কিন্তু মালাইরা এমনি কোনো মালাইও না খায় থাকে না। এই মালয়েশিয়া যদি 6 মাস ধরে কাম নাও থাকে, কোনো মালাইও না খায় থাকবো না। কারণ অগো যে সরকারের ভেতর কোরআন আছে, বোঝেন নাই। রাষ্ট্রীয় ক্ষমতা প্রেসিডেন্টের কি মানে দায়িত্ব কি, এটা ওরা বোঝে। আর আমাকে বাংলাদেশে দেখেন, এই শেখ হাসিনা আইব, হে নিজের পেট বাঁচাইতে চাইব। খালাতে যে আইব, হে নিজের পেট বাঁচাইতে চাইব, আর পোলাহানরে ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব। আপনি আমি জনগণ, আপনি আমার নিকে কোনো দিনও চেষ্টা করব না, করব। এই যে বিগত দিনে তো দেখছেনই কত কিছু করছে। এই আমাগো সাধারণ জনগণের কোনো উন্নত হয়নি, জনগণে আরও সরকারের উন্নত করে দিছে। এটা যদি সরকার মানুষ হয় তাই বলবো, জীবনে বলবো না, বাংলাদেশের সরকার জীবনে এই কথা বলবো না, এটাই সত্য। তাই আপনার কাছে একটাই আমার রিকোয়েস্ট, আমি কোনো দল বল বুঝি না, হুজুরগো একবার ক্ষমতায় আনেন। আপনারা সবাই হুজুরগো সাপোর্টে থাকেন, আনেন। যদি খারাপ হয় তাই হুজুর গো আপনি বলতে পারবেন, এক হুজুর খারাপ হলে আর এক হুজুর ভেটো দিব, ঠিক আছে। আর কোনো হুজুর যদি ক্ষমতায় আসে, আমরা জীবনে না খেয়ে মরব না। হুজুর গো ইসলামী আইন যদি দেশে শরিয়া যদি চালু হয়, তাই মনে করেন ইসলামী শরিয়া মতে চালাইতে গেলে একটা সরকারের কোনো নাগরিক না খাইয়া মরতে পারবো না, সে যদি পরিকৃত আলম হয়। আর যদি খারাপ হইয়া যায়, এটা তো বলা যায় না ভাই। এই মানুষ তো আর সব একরকম না, কেউ ভালো চালাইব, কেউ খারাপ চালাইব, ঠিক আছে। ভালো ভালো খারাপ মিললেই মানে এই দুনিয়াটা। ওই যে আমি সব হুজুরগো বাইকও উদ্দেশ্য করে বদলাছি, আপনারা কেউ খারাপ চাইেন না, সবাই আল্লাহ রসুলের পথে চলেন, সবাই দিনের পথে চলার চেষ্টা করেন। আপনাকে যদি কোনো বোঝাপড়া থাকে, তাই আপনারা এটা নিজেরা মিয়েট চল করেন, অন্য কেউ এটা জানায় না সাধারণ জনগণরে। আপনারা ইউটিউবে ছেড়ে দেন এই জিনিসটা, ইউটিউবওয়ালারা কাইটটা ছিঁড়ে আর একটা কিছু করলে আপনাকে নিজেকে ভেতর ভেজাল হয়ে যায়। আপনারা এরকম কিছু করেন না, নিজেকে ভেতর ভেজাল করেন না, ঠিক আছে। আপনারা সুন্দরভাবে একখানে বইয়া 5 জন আলেম বইয়া এটা মীমাংসা দিবেন, ঠিক আছে। এটা আপনার কাছে আমার ভাই দাবি। আপনারা দেশের ক্ষমতায় আসেন, আপনারা সুন্দরভাবে দেশ চালান, মানুষের দেখাই দেন যে হুজুররা দেশ চালাইলে দেশ ভালো চলে, এটা আপনারা দেখাই দেন ভাই। এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট। আর ভাই, আমি সাধারণ জনগণরে বলতাছি, সবাই আপনারা হুজুরগো চান একবার চান। হুজুররা সব যদি খাইয়াও ফেলায়, আল্লাহর কথা একবার মনে করবো যে এটা আমার খাদ্য না, এটা জনগণের খাদ্য, জনগণরে খাওয়াই দেবো, এই চেষ্টাটা হুজুররা করবো। আপনারা এটা একটু আমার বিলিভ করেন। আমি 2-4টা দেশ ঘুরছি, আমি জানি ভাই যে কোনো দেশে যদি ইসলামী শাসন থাকে, সেই দেশের মানুষ না খেয়ে মরে না। আর আমাকে বাংলাদেশে দেখেন, ঢাকা শহর হাজার হাজার শিশু পড়ে রয়েছে, কোনো খোঁজ খবর নাই।